আসবে নাকি? আসে তো আমাকে নিতে, কিন্তু আজ কেন এলো না তাই ভাবছি। আর অপেক্ষা করে কাজ নেই, আমি তোমার জন্য একটা ভ্যান দেখছি, তুমি চলো। না না, কোনো দরকার নেই, আর একটু অপেক্ষা করি, তারপর না। না না, শীতকাল, তাড়াতাড়ি অন্ধকার নেমে আসে, আমার মনে হয় তোমার তাড়াতাড়ি বাড়ি যাওয়া উচিত। এসো, আমি তোমাকে আগিয়ে দিচ্ছি। বলছিলাম যে তুমি যদি বলো মানে ওর জন্য অপেক্ষা করতে, একটু অপেক্ষা করাই যেতে পারে, তারপর না হয়। ও বোধহয় আজকে আর আসবে না। আসবে না? আমি শুধু শুধুই অপেক্ষা করছিলাম, আমার বোঝা উচিত ছিল। ও না, মানে ওর কি কিছু হয়েছে? আসলে ও একটু অভিমানী তো, কেউ বকাঝকা করলেই খারাপ লেগে যায় আর কি। আমি একদম মাটির মানুষ, বকাঝকা তো দূরের কথা, জোর গলায় কথাই বলি না। এর জন্যই তো আমার ছাত্ররা এত ভালোবাসে। হ্যাঁ, কে বকেছে বলছিল যেন? ও মানে মায়ের আসলে শরীরটা ভালো নেই, একটুতেই মেজাজ হারিয়ে ফেলছে। বন্নি সবসময়ই বোঝে, কিন্তু তাও ওরও তো খারাপ লাগে। ও বোধহয় বাড়িতেই মন খারাপ করে বসে আছে। আমি দেখি ওর জন্য একটা রোল কিনে তারপর বাড়ি ফিরবো। রোল খেতে ভালোবাসে বুঝি? হ্যাঁ, খুব ভালোবাসে। মৃণালদা, আজ আসি, পরে দেখা হবে। সুন্দর, খুব সুন্দর। রাধা মাধব যেন সারা জীবন এদের বন্ধুত্বটাকে অটুট রাখে। মামার কথাটা শোনো মা। আমি কোনো কথা শুনতে চাই না। আমার মেয়ে বলে ভাবতে লজ্জা করে। মা, তুমি আমার ভুল বুঝছো, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি, কিচ্ছু বোঝাতে হবে না তোকে। সব বুঝতে পেরেছি, আমি আর ভুল করবো না। তোর মতো একটা মেয়ের কালো ছায়া আমি কিছুতেই অহনার গায়ে পড়তে দেবো না। না, আয় আয় তুই। লাগুক, আমি আজ তোকে বাড়ি থেকে বের করে দেবো, তারপর দম নেবো। আয় মা, এক সেকেন্ড। কার কথা শুনে তুমি এসব করছো? হ্যাঁ, তোমাকে এসব মামুনি আর জেঠু বলেছে তাই না? ওদের কথা শুনে তুমি আমার মুখ সামলে কথা বল। তুমি তো নিজেই নিজেকে সামলাতে পারছো না, আবার আমাকে বলছো। শুনে না, তুমি যাদেরকে ভগবানের মতন মনে করো, তারা সবসময় আমাকে ছোট করতে চায়। এই, তোর জিভ খসে যায় না কেন বলতো? হ্যাঁ, তুই ওই মানুষগুলোর নামে জানিস ওরা আমাকে মানুষ করেছে, আমি যা চাইছি আমাকে তাই দিয়েছে। তার মানে কি সবসময় কারণে অকারণে ওরা আমাকে দোষ দেবে? দোষ? দোষ তো আমার। আমি ভেবেছিলাম যে ওরা বোধহয় ভুলই তো মা, ওরা ভুল। চুপ কর তো।